নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে হচ্ছে কালী পুজো দিন সকালবেলা, আর আমি এখানে বসে পড়েছি সকাল সকাল আলতা সিঁদুর নিয়ে। গ্রাম বাংলায় প্রচলিত আছে স্ত্রীরা ফাঁকা পায়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যায় না, আর বৃহস্পতিবারগুলোতে তো বেশি করে আলতা পরার নিয়ম আছে। তাই আমি নিজের মতো করে আলতা পরতে বসে গেছি। উপনিষদে বলে আলতা নাকি লাক্ষার রস ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ নাকি রাধার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিল। তখন থেকে এই আলতা শুভ মঙ্গলের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তো আমিও তাই সকাল সকাল আজকে আলতা পড়তে বসে গেছি, কারণ আজকে আমি যাব হচ্ছে বাবার বাড়ি। জয়ন্ত আর আমার শাশুড়ি মাও যাবে সাথে। সিউড়ির কালী পুজো খুবই বিখ্যাত। আমার বাবার বাড়ি তো জানেনই সিউড়িতে, বীরভূম জেলায়। তো সেখানে কালী পুজো খুবই বিখ্যাত, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যদি এই যে দেখছেন আমাদের অন্ধমাকালীতলা গ্রামে, এই মাও খুব জাগ্রত, অনেক রাত্রেবেলায় ওনার পুজো হয়। দুর্ভাগ্যবশত এবার থাকতে পারছি না পুজোয়, একটু তো মনটা খারাপ লাগছে, তবে মাকে প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা এখন পৌঁছে গেছি আমাদের কাছে রেলওয়ে স্টেশন নোয়াদার ঢালে। নোয়াদার ঢাল থেকে সিউড়ি যাওয়ার জন্য মাঝে একটা জায়গায় মানে আমোদপুর জাংশনে নেমে বাস নিতে হয়। একদম সোজা সিউড়ি অব্দি কোনো কানেকশন নেই। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যবর্তী জায়গা হচ্ছে বোলপুর। এই যে বোলপুর স্টেশন পৌঁছে গেছি, বুঝতেই পারছেন। ঘন্টা দেড়েকের রাস্তা, আর কোনো লাগেজ না থাকলে আমরা প্রেফার করি ট্রেনেই চলে যেতে। জার্নিটা খুব স্মুথ হয়। তো মোটামুটি আমরা চলেই এসেছি সিউড়ির কাছাকাছি। নেমে দেখবো বাস পাচ্ছি কিনা, যদি বাস না পাই তাহলে টোটো বা অটো নিয়ে নেব। এখন এই অপশনগুলো চালু হওয়াতে খুব সুবিধা হয়েছে। টোটো বা অটোতে করে 30 মিনিট লাগবে আমোদপুর থেকে সিউড়ি থেকে নেমে একটা টোটোয় চেপে পড়েছি। আসলে জয়ন্ত খুব ভালোবাসে টোটোয় চাপতে, তো গুড় করে আমরা সিউড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর বাসের জন্য ওয়েট করিনি তেমন। এই যে আবার নেমে আমাদেরকে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে আরেকটা টোটো নিতে হয়েছে বাড়ির জন্য। আর আমাদের সবচেয়ে বড় জাগ্রত মা কালী সিউড়ির মধ্যে মা আনন্দময়ী মা কালী, আজকে রাতে এখানেই আসবো। এখানেই তো ধ্বজা তোলা হয়, এটাই আসল অ্যাট্রাকশন আমাদের সিউড়ির পুজো। বাড়ির কাছাকাছি চলেই এসে আমাদের পাড়াতে ঢুকে পড়েছি অলরেডি। অনেকদিন পরে নিজের মানুষজন, পাড়ার রাস্তা, খুব ভালো লাগছে। আর এই যে দেখছেন ডান দিকে আমাদের বাড়ির সামনের পুজো। সারা রাত পুজো দেখা হবে, আপনাদেরকেও দেখাবো। তো চলে এসেছি বাড়ির কাছে। এই তো বাপি নিচে দাঁড়িয়ে আছে আর মা উপরে দাঁড়িয়ে আছে। চলুন ব্যাগ পাতি নিয়ে উপরে ওঠা যাক। What is inside the bag? বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে একটু মা বাবার গল্প করে এই যে দুজনে বসে পড়েছি আনবক্সিং করতে। আর আমাদের ডিএসএলআর এর জন্য আমরা একটা টেলি লেন্স অর্ডার করেছিলাম বলতে ভাইকে বলেছিলাম এনে দিতে। ভাই কলকাতা থেকে এনে দিয়েছে, তো ওটাই দেখার জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম। আমরা আমাদের ডিএসএলআর লাগিয়ে দেখলাম কেমন কি লেন্সটা। যদিও সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা, দাম কমই নিয়েছে, 9,000 মতো নিয়েছে, আর অনেক কিছু দিয়েওছে সাথে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা একটু ইউজড মাল। তো সেই হিসাবে দাম হিসাবে ঠিকই আছে, খারাপ না। আমাদের একটু কাজ টুকটাক চলে গেলেই হবে, তাই জন্যই ভাইকে বলেছিলাম সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এনে দিতে। ও কলকাতা থেকে এনে দিয়েছে, তো মোটামুটি ভালোই। ব্যাগটাও দিয়েছে, যদিও ব্যাগটা অরিজিনাল নয়, ডুপ্লিকেট, তাও ঠিকঠাক মোটামুটি সব লেন্স ক্যারি করা যাবে। ওই আর কি, দুজনে মিলে ওটাই প্রথম দেখলাম। যে দুপুরে খাবার টেবিলে সবাই বসে পড়েছি, আর গল্প, হাসি, ঠাট্টা, খাওয়া দাওয়া সব চলবে এখন। আমাদেরকে দেখায় কি কি বানিয়েছে মা। আমি কোনোদিন খুলে দিয়ে দেখিছেন আমার দাদু সব খেয়ে মা আরো খাবার নিয়ে যাও, তাতে নিয়ে যাও। জাস্ট আমার ভয়েস ইগনোর করুন, কারণ আমি বাড়িতে এসে বাচ্চা হয়ে যাই, মা বাপি বাচ্চা যাকে বলে। তো এই যে মা এত কিছু বানিয়েছে জামাই আসবে বলে, মাছ, মাংস, পনির, তারপরে পোস্ত, ভাজাভুজি, শাক, চাটনি, কত কিছু রয়েছে। টুকটুক করে খেতে ভালোই সময় লাগবে, দইও আছে শেষে। এটা তুমি গলা কেমন হয়েছে বলো? এইটা একটা হচ্ছে উপরে ব্লাউজ, একটা নিচে ছায়া। হ্যাঁ, ব্লাউজটা বানাতে হবে। আর এরকম করে অন্য তুমি দেখেছো তো মেঘলা কি করে পরে?
দেখেছো তুমি, জানি না স্পেসিফিকলি কোনটা। ওইটা একটা এনেছে, ওই কালারটা আর এই কালারটা একটা। রেডি করতে হবে। হ্যাঁ, সুন্দর না হুম কালারগুলো? ভালোই লাগবে। তখন ফোন করে করেছি, কনফিউশন চুজ করতে পারছিল না। এইগুলো তো আমার আর এইটা মায়ের, এটা আসাম সিল্ক। ভালো না? হ্যাঁ, আমার ভালো লাগলো বেশ। মা বাপি আসাম কামাখ্যা ঘুরতে গেছিলো কিছুদিন আগে, ওখান থেকে বাড়ির সবার জন্য অনেক কিছু এনেছে, সেগুলোই দেখছিলাম আমরা। তো চলুন এবার একটু রেস্ট নিয়ে নেব, পরে বিকালে তো আবার রেডি হয়ে বেরোতে হবে। তো আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন।